হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন। দেখো, আমি যে শর্টসটা দিয়েছিলাম যে বালির উপরে কতগুলো চারা গাছ বসিয়ে দেখিয়েছি, তো চলো আজকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, একটা গামলা নিয়েছি, প্লাস্টিক গামলা, সেটাতে অনেক রকম ছিদ্র করা আছে। এবারে তার উপরে মশারির টুকরো নিয়েছি, এখানে যে কোনো পাতলা কাপড় হলেই হবে যাতে জলটা পাস হতে পারে সেরকম। তো আমার কাছে এটা ছিল, আমি এটা দিয়েছি। এবং আমি বালি নিয়েছি। দেখো, ঘর বড় বড় বিল্ডিং করা বা ঘর করা যে বালিগুলো থাকে, লাল বালিগুলো, মোটা দানা বালি, সেই বালি নিয়েছি। মোটা দানা বালি হলে একটু ভালো হয়। তো যাই হোক, বালি নিতে হবে। এখন দেখো, বালিটা নেওয়ার পরে প্লেন জল, এমনি নর্মাল জল দিয়ে ভালো করে বালিটাকে ধুয়ে নিয়েছি। একবারে ধুয়ে দিলেও হয়, এবার এইভাবে ধুলেও ভালো হয়, যেহেতু বালির মধ্যে অনেক সময় বালিটা এমনি তো নোনা ভাব, এবার যে নোনা যে জলটা সেটা তো থাকে, তো এবং অন্যান্য নোংরা অনেক কিছু থাকে বালির মধ্যে, তো সেই বালিটা ভালো করে প্লেন জল দিয়ে 3-4 বার ধুয়ে নেবই হবে। দেখো, ধুয়ে নেওয়ার পরে নোংরা জলটা কিন্তু ড্রেন দিয়ে বেরিয়ে যাচ্ছে। এরপরে দেখো, সুন্দরভাবে নেড়ে নেড়ে ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এবার ভালো করে ধোয়া হয়ে গেল, দেখতেই পারলে। সামান্য বালি পড়তে পারে, অত অসুবিধা নেই। তো উপরে যে মোটা নুড়িগুলো, এগুলো ছাড়িয়ে দিতে পারো, ফেলে দিতে পারো। আমি কিছুটা ফেলে দিচ্ছি। দেখো, তো দেখো কতগুলো আজকে চারা কিনেছি, সেটাই তোমাদের কাছে দেখাবো। আমার বাড়িতে নেই মাটি, অথচ আমি চারা কিনতেই আছি। তার জন্যই ভিডিওটি আরও করা। যাদের বাড়িতে ইমিডিয়েটলি মাটি নেই, মাটি কম, অথচ গাছের দোকানে গেছো, নার্সারিতে গেছো, তো ইচ্ছে করছে নানান রকম ফুলের চারা কিনতে, কিন্তু কি করব, আজকে না কিনলে কালকে বিক্রি হয়ে যাবে, এটাই তো ভাবছো যে আজকে পাচ্ছি কালকে নাও পেতে পারি। তো চিন্তা নেই, কিনে নিয়ে এসে কদিন রাখো এইভাবে। তারপরে এই মাটি জোগাড় করতে করতে কদিন এর মধ্যে রাখলে কিন্তু খারাপ হবে না, ভালোই হবে। ভালো হবে এই ভেবে বলছি, এই যে আমি যেভাবে রাখছি সেভাবে রাখলে কি, একদম যেহেতু সদ্য চারা, সদ্য চারা, তো এদের কাণ্ডটা তো ভীষণই নরম হয়, এবং একটু বেশি জল বেশি কম হলে পরেই তো নষ্ট হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। যার ফলে আমি এইরকম করে রাখছি কদিনের জন্য। কয়দিন রাখলে পরে আমার গাছটি, এই চারা গাছগুলো স্ট্রং হয়ে যাবে, এবং গোড়াটা মজবুত হবে, শিকড় মজবুত হবে, এবং একটু হেলদি হবে। তখন আমি ডাইরেক্ট মাটিতে বসাবো, ঠিক আছে? তো ততদিন আমার এই 1 সপ্তাহ 10 দিন 12 দিন এরকমভাবে থাক না, যতদূর পারা যায়। কিন্তু জল দিতে হবে, মাঝে মাঝে স্প্রে করে জল দিতে হবে। যখন দেখবে মাটিটা একটু শুকনো হয়ে এসছে, এই টবের ছোট্ট ছোটো টবের মাটিগুলো এবং বালিটা, তখন একটু স্প্রে দিয়ে জল দিয়ে দিতে হবে, ঠিক আছে? এইভাবে কটা দিন রাখো, আর তার মধ্যেই মাটি জোগাড় করে নাও, ঠিক আছে? তো এই ভেবে আমি যারা এরকম চাই, তো তাদের জন্য এই ভিডিওটি বেসিক্যালি করলাম, এবং আমি নিজেও এরকম করছি, তো হচ্ছে ভালোই। তো দেখো, লোভ সামলাতে পারিনি, কতগুলো চারা নিয়ে এসেছি। এখানে আছে নয়নতারা, হাইব্রিড যে নয়নতারা ফুলগুলো হয়, নানান রকম ভ্যারাইটি কালারের, ওগুলো আছে। 2টো চন্দ্রমল্লিকা আছে, আর গাঁদা আছে। তো কিছু কিছু গাঁদা আমি কোকোপিটে রেখেছিলাম, আমি সে কোকোপিট থেকে আবার বাড়িতে বসিয়ে দিলাম, দেবো। তো চলো দেখো, আগে নয়নতারাগুলো বসিয়ে নিই, তারপর ওগুলোর ব্যবস্থা করছি, ঠিক আছে? তো অনেক এখনও চারা ইচ্ছা আছে। আর 2-3টে তো আমি প্যাকেট কিনেছি, বীজ দানার, যেটা হচ্ছে অ্যাস্টার ফ্লাওয়ার্স কিনেছি, তারপরে মেরিগোল্ড, মানে আরও গাঁদা ফুলের বীজ কিনেছি, ওলকপি, বাঁধাকপি, এগুলোর বীজ কিনেছি। এগুলো এখনও ছড়ানো বাকি আছে, তো শেয়ার করব অবশ্যই। তো দেখো, আরও 2টো গাঁদা, এটা হচ্ছে প্লাস্টিক টবের মধ্যে, দেখতে পাচ্ছ, প্লাস্টিক ছোট্ট গ্লাসগুলোতে থাকে না, তার মধ্যে 2টো গাঁদা নিয়ে এসেছি। এটা হচ্ছে ইনকা গাঁদা, আমাকে বলেছে ইনকা গাঁদা, তো মন চাইলো নিয়ে এলাম। তো এটারও সেই অবস্থা, মাটি নেই, মাটি শর্ট, মাটি আমাকে আনতে হবে। তার মধ্যে এখন আপাতত এটাতে রাখি, গাছও ভালো থাকবে, ভালো স্ট্রং হবে। তো আমি গাঁদাটা রাখলাম কোকোপিটে, কোকোপিট, একটু ভেজা কোকোপিট, তার উপরে বসিয়ে রাখলাম। দেখো, আমি ছায়া শেডে রেখে দিচ্ছি, এই সব রেডি করে এবার আমি ছায়া শেডে রেখে দেবো। দেখো, এখানটাতে রাখবো, চলো দেখো। তো এর উপরে একটা টব আছে, গাছ আছে, সে গাছের নিচে রেখে দিচ্ছি। তো এইভাবে রাখবো, এবং এদেরকে দেখাশোনাও প্রতিদিন করতে হবে, একদিনও মিস যাতে না যায়। তাহলে গাছগুলো কেমন আছে সেটাও দেখাশোনা করতে হবে, চেক করতে হবে যে কতটা শুকিয়েছে বালিগুলো বা গাছের গোড়া যে মাটিগুলো, তাহলে স্প্রে করে দিতে হবে শুকিয়ে গেলে। দেখে বুঝে শুনে দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না কিন্তু, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করা। তোমরা খুব খুব ভালো থেকো। ওকে, চলো, টাটা।